এখানে আমি ছিলাম 82 কেজি। যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সময়টা যেন খানিক প্রতিকূলই হয়ে উঠেছে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর জন্য। রাজনৈতিক উত্থান পতনের ঝোড়ো হাওয়ার মাঝে নিজেকে আড়ালে টেনে নিয়েছিলেন এই শিল্পী। স্বৈরশাসক হাসিনার পতনের পর থেকে বিনোদন জগতের রঙিন আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শুভ। শেষবার তার দেখা মেলে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে। মুজিবের ভূমিকায় একমাত্র 1 টাকার বিনিময়ে অভিনয় করে হাসিনার সুনজর কুড়ান তিনি। পুরস্কার হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোঠায় বরাদ্দ পান এক বিশাল প্লট। তবে নতুন সরকারের অধীনে সেই 10 কাঠার প্লটের অধিকার বাতিল করে রাজুক, আর সেখান থেকে তার জীবনে নেমে আসে দুঃসহ পরিস্থিতির ঘনঘটা। বর্তমানে শুভর হাতে কাজ নেই, কোনো আলোচনায় নেই। ধীরে ধীরে যেন পর্দার আড়ালে ঢেকে গেছেন তিনি। কিন্তু একটা ভারতীয় সংবাদ মাধ্যমে নতুন খবর পাওয়া গেছে তার অবস্থান নিয়ে। এই বার্তায় বলা হয় তিনি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং বাংলাদেশ ছাড়ার পর থেকে বেশ সতর্কতা অবলম্বন করে চলছেন। আমি এই ধরনের ইভেন্টে আসতে সবথেকে বেশি শাই ফিল করি। কলকাতার ব্যস্ত নগরীতে আবারও নিজের অভিনয় প্রতিভা তুলে ধরছেন শুভ। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটিতে অভিনয় করছেন তিনি। প্রায় 10 দিন ধরে কলকাতার বিভিন্ন অংশে চলছে শুটিং, আর এই কাজে একাগ্র চিত্রে যুক্ত হয়েছেন শুভ। জানা গেছে চলতি বছরের শেষ অবধি এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই সিরিজের কাজে ব্যস্ত থাকবেন। বিভিন্ন সূত্র বলছে শুটিংয়ের কাজ শেষ হলেও আরিফিন শুভ সহসায় দেশে ফিরছেন না। কলকাতায় আরও কিছুদিন নিজের অবস্থান ধরে রেখে অভিনয়ের নতুন অধ্যায় উন্মোচন করতে চান তিনি। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তার 2টি সিনেমা, নূর ও নীলচক্র।